নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত। স্বাগতম আপনাদের আমার এই ইন্টেরিয়র অ্যাকাউন্টিং বাংলা চ্যানেলে। আপনি যদি ভাবেন ইন্টেরিয়র ডিজাইনার হওয়া যায় কীভাবে, কী কী শিখলে কাজ পাওয়া যায়, ইন্টেরিয়রে সত্যিই ইনকাম আছে কি, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ইন্টেরিয়র ডিজাইন শিখতে চান, স্টুডেন্ট যারা কেরিয়ার চুজ করতে কনফিউজ, যারা সাইড ওয়ার্ক করেন, যারা ইন্টেরিয়র বিজনেস শুরু করতে চান। আপনি যদি নতুন হন, এই ভিডিও আপনার জন্য। প্রথমে জানা দরকার ইন্টেরিয়র ডিজাইনটা কি। ইন্টেরিয়র ডিজাইন হলো একটা আর্ট, কালার কম্বিনেশন, স্পেস ইউটিলাইজ ও কমফোর্টের একটা সংমিশ্রণ। অনেকেই মনে করেন ইন্টেরিয়র ডিজাইনার এর কাজ শুধুমাত্র সুন্দর সুন্দর ডিজাইন করা, কিন্তু বাস্তবে ইন্টেরিয়র ডিজাইনার মানে ডিজাইন, মেটেরিয়াল নলেজ, সাইট ওয়ার্ক, ক্লায়েন্ট হ্যান্ডেলিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ, এই সব কিছু মিলিয়েই একজন কমপ্লিট ইন্টেরিয়র ডিজাইনার তৈরি হয়। প্রথমে আপনাকে জানতে হবে রুম প্ল্যানিং, ফার্নিচার লেআউট, লাইটিং বেসিক, কালার কম্বিনেশান। এইগুলো না জানলে ডিজাইন সুন্দর হলেও প্র্যাকটিক্যাল হবে না। ইন্টেরিয়র কাজের সবচেয়ে বড় অংশ হলো মেটেরিয়াল। এই মেটেরিয়ালকে আপনাকে ভালোভাবে জানতে হবে। প্লাইউড, বোর্ড, উড, এমডিএফ, ল্যামিনেট, ভিনিয়ার, পলিশ, পেন্ট, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল মেটেরিয়াল, প্লাম্বিং মেটেরিয়াল, এটসেট্রা। মেটেরিয়াল যদি আপনি না জানেন, ক্লায়েন্ট বা সাপ্লায়ার আপনাকে ঠকাবে, সেক্ষেত্রে আপনিই লস করবেন। শুধুমাত্র ডিজাইন জানলেই হবে না, সাইটের কাজও জানতে হবে। যেমন কার্পেন্টার ওয়ার্ক, মেজারমেন্ট, ওয়ার্ক সিকোয়েন্স, মানে কোন কাজটির পর ঠিক কোন কাজটি করা দরকার, লেবার কোঅর্ডিনেশন, এটসেট্রা। কারণ সাইটের ভুল মানেই টাকা লস। আজকের দিনে সফটওয়্যার জানাটা খুবই ইম্পর্টেন্ট। মিনিমাম যেগুলো জানা দরকার, অটোক্যাড অবশ্যই জানা দরকার, স্কেচআপ, 3D বেসিক, ফটোশপ। কারণ সফটওয়্যার না জানলে আপনি মার্কেটে পিছিয়ে পড়বেন। আমার এই চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেব নিকেশ। ইন্টেরিয়র কাজের 80% প্রবলেম আসে হিসেব থেকে। আপনাকে জানতে হবে এস্টিমেট কীভাবে বানাতে হয়, কোটেশন কীভাবে করতে হয়, মেটেরিয়াল কস্ট, প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন। অনেক ট্যালেন্টেড ডিজাইনার শুধুমাত্র হিসেব না জানার জন্য ফেল করেন। এই চ্যানেলে আমি আপনাদের ইন্টেরিয়র ও অ্যাকাউন্টিং একদম সহজ বাংলায় শেখাবো। এবার আমরা জানব একজন ইন্টেরিয়র ডিজাইনারের ইনকাম অ্যান্ড কেরিয়ার স্কোপ। ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে ইনকাম ডিপেন্ড করে তার স্কিল, সিটি, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এই সব কিছুর উপরে। প্রারম্ভিক ইনকাম 15 থেকে 25,000-এর মধ্যে, এক্সপিরিয়েন্স হলে 50,000 থেকে 1 লাখ প্লাস পার মান্থ ইনকাম করা যায়। যদি কেউ বিজনেস করেন সেক্ষেত্রে ইনকাম আরও বেশি। ইন্টেরিয়র ডিজাইন মানে ইজি মানি নয়, এতে দরকার পেশেন্স। ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, তবে একটা সময় এসে আপনি সাকসেস পাবেন। প্র্যাকটিক্যাল লার্নিং, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল সাইডে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যেতে হবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে এবং নিজেকে ইমপ্রুভ করতে হবে। মার্কেটে নতুন মেটেরিয়াল কী আসছে, নতুন টেকনোলজি কী আসছে, নতুন হার্ডওয়্যার কী ইউজ হচ্ছে, নতুন ফেব্রিক কী আসছে, এ সব কিছুর নলেজ আপনাকে রাখতে হবে। তবে আপনি একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবেন। এখানে কোনো শর্টকাট নেই, কিন্তু স্কোপ অনেক আছে। আপনি যদি সত্যিই ইন্টেরিয়র ডিজাইন প্লাস অ্যাকাউন্টিং শিখতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। কারণ এই চ্যানেলে আমি আপনাদের ইন্টেরিয়র প্লাস হিসেব দুটোই সহজ বাংলায় প্র্যাকটিক্যালভাবে শেখাবো। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো
1 BHK ইন্টেরিয়র করতে ঠিক কত খরচ হয়, কমপ্লিট ব্রেকডাউন। তাই বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।